الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها وجمالها ولدينها فاظفر بذلك الدين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে মহা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে এসে নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক মসজিদে এনেছেন এই জন্য সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া এবং মায়া ছাড়া আমরা এই পৃথিবীর মধ্যে কেউ আসতে পারি না এই পৃথিবীর মধ্যে প্রায় ৮ থেকে ৯০০ কোটি মানুষ রয়েছে কত কোটি ৮ থেকে ৯০০ কোটি মানুষ রয়েছে এই মানুষ ৮ থেকে ৯০০ কোটি মানুষের মূল হইছে একজন কয়জন একজন
তিনি হলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাও ছিলেন না, তার মাতাও ছিলেন না। পৃথিবীর মধ্যে একজন মানব যার পিতাও নাই মাতাও নাই, তিনি ছিলেন কে? হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার থেকেই তার সহপাঠী স্ত্রী হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। হাওয়ারও পিতাও ছিলেন না, মাতাও ছিলেন না, আদম থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। আর একজন মানুষ যার মাতা আছে পিতা নাই, তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হলেন মারিয়াম। কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কোনো পিতা নাই। তার কি নাই? পিতা নাই। আল্লাহ কুদরতিভাবে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়ামের পেটে এনেছিলেন। আর এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের পিতাও আছে, মাতাও আছে। শুধু যে মুসলমানের পিতা মাতা আছে এরকম নয়, বরং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সূত্র হলো আদম এবং হাওয়াকে। আদম এবং হাওয়াই হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের সূত্র। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মূল হলো কারা? আদম এবং হাওয়া। আদম এবং কি? হাওয়া। দুনিয়ার মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে মানুষ পার্থক্য হয়েছে, কিন্তু প্রত্যেক মানুষের পিতা মাতা আছে। কি আছে? পিতা এবং মাতা আছে। চাইছে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন, পিতা মাতা ছাড়া পৃথিবীর মধ্যে কেউ আসে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষের ধারা রাখার জন্য অথবা যে কারণেই হোক না কেন প্রত্যেকটা মানুষের ভিতরে সন্তানের প্রতি একটা মায়া এবং আগ্রহ দিয়েছেন। দিয়েছেন কিনা? দিয়েছেন। সকল মানুষের ভিতরে সন্তানের একটা আগ্রহ আছে, চাহিদা আছে। প্রত্যেকটা পুরুষ এবং নারী বিবাহের পরে চায় তাদের দাম্পত্য জীবনের ভিতরে সন্তান কামনা করে। করে কিনা? করে। সকলেই চায় সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য একটা নেয়ামতের ভিতরে, দাম্পত্য জীবনের ভিতরে সবচাইতে বড় নেয়ামত হলো সন্তান। কি? সন্তান। আল্লাহ যাকে ইচ্ছা এই সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা এই দাম্পত্য জীবনের ভিতরে কোনো সন্তান দেয় না। বহুত দাম্পত্য জীবন আছে যাদের ভিতরে কোনো সন্তানই আছে না? আছে। পৃথিবীর মধ্যে অনেক পরিবার আছে যাদের ভিতরে কোনো সন্তান নাই, কিন্তু তাদের আগ্রহ কম নাই। আছে বলেন? তারা চায় সর্বশেষ পর্যন্ত তারা চায় সন্তানের একটা বাবা হোক। এটা না চায় কে পৃথিবীর মধ্যে? সকল মানুষই চায়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি একটা অসীম ভালোবাসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য এতটা মায়া দিয়েছেন, একটা সন্তান মায়ের গর্ভে আসা থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত মায়ের ভিতরে সন্তানের প্রতি একটা ভালোবাসা দিয়েছেন। আর এই সন্তানের জন্যই বাবা দিনের পর দিন, রাতের পর রাত সর্বদা কষ্ট করে থাকেন। কার জন্য? সন্তানের জন্য। এই সন্তানের ভালোবাসা, মায়া শুধু মানুষের ভিতরেই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলের ভিতরে দিয়েছেন। নবী এবং রাসূলের কি সন্তানের বাহিরে ছিল বলেন? তাদের ভিতরেও একটা সন্তানের প্রতি আগ্রহ, ভালোবাসা দিয়েছেন আল্লাহ। সুতরাং এই সন্তান বাবা মার জন্য কখন নেয়ামত সাব্যস্ত হবে? আল্লাহর যে একটা বড় নেয়ামত। পিতামাতা যখন সন্তানকে দ্বীনি এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সন্তানের হক যখন আদায় করতে পারবে, তখনই সেই সন্তান পিতামাতার জন্য মঙ্গলজনক হবে।
শুধুমাত্র আপনি সন্তান ভূমিষ্ঠ করেছেন পৃথিবীর মধ্যে, সন্তানের জন্য আপনি দিন ভাত কাপড় চোপড় সব কিছু দিছেন, সন্তানের জন্য আপনি 8-10টা বাড়ি করে দিলেন, কিন্তু সন্তান আপনার নেককার হয় না, পরহেজগার হয় না, তাহলে এই সন্তান দ্বারা কোনো ফায়দা হবে বলেন? কোনো হবে না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, পিতামাতার কাছে যখন সন্তান আসে, তখন সন্তানের জন্য পিতামাতার কিছু হক আছে। কি আছে? হক আছে। শুধু সন্তানের প্রতি যে পিতামাতার হক আছে এরকম নয়। ওয়াজের ভিতরে দেখবেন সর্বদা কলম পিতামাতার হক নিয়ে বর্ণনা করে, ওয়াজ করে, কিন্তু কোনোদিন দেখছেন সন্তানের হক নিয়ে বয়ান করতে? আজ পর্যন্ত আপনার এত ওয়াজ শুনছেন, কোনোদিন শুনছেন যে সন্তানের হক কি পিতামাতার প্রতি এটা ওয়াজ করেছে? তাহলে সন্তানের প্রতি পিতামাতার হক আগে বর্ণনা করা দরকার, তারপরে পিতামাতার প্রতি সন্তানের হক কি সেটা পরের বিষয়। সন্তান যেহেতু নেয়ামত, এই সন্তানকে আদর্শিক এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারলেই সেই সন্তান দুনিয়া এবং আখিরাত উভয়টি আপনার মঙ্গলজনক করবে। তাহলে সন্তানকে দ্বীনি শিক্ষায়, আদর্শ শিক্ষায়, নৈতিকতা শিক্ষায় করার জন্য বাবা মার কিছু করণীয় আছে। কি আছে? করণীয় আছে। আজকে সমাজের ভিতরে বাবার সন্তান আছে, কিন্তু বাবা সমাজের ভিতরে অবহেলিত আছে কিনা নাই? আবার মায়ের খোঁজ খবর নেয় না, কি নেয় না? মায়ের খোঁজ খবর নেয় না। যেই মা এবং পিতা দিনের পর দিন, রাতের পর রাত সন্তানের জন্য শেষ করে দিয়েছে, বাবা মার চাহিদা এবং ইচ্ছা শেষ বয়সে সে সন্তানের কাছে ভালো থাকবে, এটা কোন বাবা মা চায় না? এরকম বাবা মা আছে বলেন? প্রত্যেক বাবা মাই চায় শেষ বয়সে এসে তার একটু সুখে থাকুক, ভালো থাকুক, এটা সকল বাবা মা চায়। কিন্তু ম্যাক্সিমাম ছেলে এবং মেয়েরা শেষ বয়সে বাবা মার খবর নেয় না, অথচ এই সন্তানের জন্য দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করেছে। তাহলে ছেলে সন্তানের পুর বাবা মার কি করণীয়, কি দায়িত্ব, সেই সম্পর্কে আজকে আলোচনা। নেক এবং আদর্শ সন্তান গঠনের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো সন্তানের জন্য আদর্শ মা দরকার। কি দরকার? আদর্শ মা। যেই মা সন্তানের জন্য আদর্শ হতে পারে, যেই মা সন্তানের, যেই মা দিনদার এবং নেককার, ওই মাই সন্তানের জন্য একমাত্র আদর্শ মা হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বিবাহের ক্ষেত্রে নেককার নারীকে বিবাহ করার উৎসাহ করেছেন। কোন নারী? নেককার নারীকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা'i লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাজফুর বিযালিকাদ-দীন। হযরতে আবু হুরায়রা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন বিবাহ করতে যায় তখন 4টা জিনিস মানুষ খেয়াল করে। কয়টা জিনিস? 4টা জিনিস মানুষ দেখে। 1 নাম্বার খেয়াল করে মেয়ের সম্পদ আছে কি পরিমাণ, মেয়ের বাবার সম্পদ কি পরিমাণ আছে, এটা খেয়াল করে। করে কিনা? আগে খেয়াল করে মেয়ের বাবার কি পরিমাণ সম্পদ আছে। 2য় নাম্বার দেখে মেয়ের বংশ মর্যাদা কেমন, মেয়ে কোন বংশের, মেয়ের বংশের নাম কি, কাম কি, দাম কি। 3য় নাম্বার দেখে মেয়ের সৌন্দর্য। কি দেখে? মেয়ের সৌন্দর্য, মেয়ে দেখতে কেমন, ভালো কিনা। 4র্থ নাম্বার সর্বশেষ খোঁজে দিনদার। কি খোঁজে? দিনদার, যে মেয়ে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু কোরআন শরীফ পড়তে পারে কিনা, এটা সর্বশেষ যা খোঁজে। আগে দেখে কি? মেয়ের সম্পদ দেখে। তারপরে মেয়ের সম্পদ মানে মেয়ের বাবার সম্পদ দেখে। তারপর দেখে মেয়ের বংশ মর্যাদা, কোন বংশের মাইয়া, হাজী বংশের নাকি হাওলাদার বংশের না খান বংশের। এরপর খোঁজে মেয়ের সৌন্দর্য, সর্বশেষ যায় খোঁজে দিনদার।
তাও অনেক সময় দিনদার না পাইলেও মেয়ে সুন্দর হইলে চলে, মেয়ে সুন্দর হইলে কি চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটা ভিতরে তোমরা সর্বপ্রথম দিনদারিতাকে তোমরা অগ্রগতি দিবে। আগে দেখবে মেয়ে দিনদার কিনা, এটা আগে দেখা দরকার, তারপরে অন্যটা খোঁজো। কারণ মেয়ে যদি দিনদার না হয়, সেই মেয়ে থেকে আদর্শ সন্তান পাওয়া বড় অনেক কষ্ট, ঠিক কিনা? এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, দিনদারকে প্রাধান্য দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনদার শুধু দিনদার নয়, যেই দিনদার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বরং মেয়েটা দিনদার হতে হবে ঘরের স্ত্রী হিসাবে। কি হিসাবে? ঘরের স্ত্রী হিসাবে। ইসলাম কি বলে? ঘরের স্ত্রী হিসাবে ইসলামে হক কি, স্বামী স্ত্রীর ক্ষেত্রে হক কি, এবং মেয়ে যখন ঘরে আসবে তখন শ্বশুর শাশুড়ির হক কি, সেটা মেয়েকে বুঝতে হবে। শুধু নামাজ পড়ছে কিন্তু ঘরের বউ আনছে, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? আবার ঘরে বউ আনছে, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? বিবাহ করে 1 মাসের ভিতরে শ্বশুর শাশুড়ি তার কাছে আগুন হয়ে যায়। কি হয়ে যায়? আগুন হয়ে যায়। কিছুদিন পরে দেখা যায় বাবা মার সাথে আর মিলে খেতে পারে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদার স্ত্রী আনার জন্য, দিনদার পরহেজগার বউ আনার জন্য বলেছেন, যেই বউ সমাজের জন্য, যে বউ ঘরের জন্য, যে বউ স্বামীর জন্য, যে বউ শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য যেই হক, সেই হকটা সে বোঝে, এরকম দিনদার পরহেজগার বউ আনা। কিন্তু আমরা খুঁজি কি? সুন্দর। কি খুঁজি? সুন্দর। বিয়া করা দিছি, ছেলে কয়দিন পর বউলিয়া বাবা মা থেকে আলাদা হয়ে গেছে, বাবা মার কোনো খোঁজ খবরই রাখে না। নাই? সমাজে বলেন নাই? অহরহ আছে, কোনো খোঁজ খবর রাখে না। এই জন্য উচিত হলো সন্তানের জন্য আদর্শ মা খোঁজা। কি খোঁজা? আদর্শ মা খোঁজা। এবং স্বামী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আদর্শ স্ত্রী খুঁজবে। আর মেয়েদের জন্য উচিত হলো আদর্শ স্বামী খোঁজা। কিন্তু বর্তমান পুরুষেরা সৌন্দর্যর নারী দেখলেই পাগল হয়ে যায়, আর কোনো কিছুর দরকার হয় না। কোন বংশের মাইয়া, কেমন মাইয়া, সেটা দেখা দরকার নাই। আবার মেয়েরা আবার তারা আবেগের বশবর্তী হইয়া গাঞ্জাখোর, ইয়াবাখোর, মদখোরের সাথে প্রেম করে, আছে কিনা? নাই? আছে। বাবা মা ভালো বংশের মাইয়া, ভালো বংশ, কিন্তু মেয়ে গেছে এক গাঞ্জাখোরের সাথে। কার সাথে? গাঞ্জাখোরের সাথে, যেটা বাবা মা মেনে নিতে পারে না। গেছে এক ইয়াবাখোরের সাথে, গেছে এক জুয়াখোরের সাথে, কিন্তু বাবা মা সেটা কোনোদিন হকদার নয়। কিন্তু যখন আবেগ চলে যায়, যখন বিবেক ফিরে আসে, তখন যা বোঝা যায় সে কি করেছে, তখন হায় হায় করে। অনেক সময় সন্তানকে রেখে বাবা মা তাকে চলে নিয়ে আসে, আসে কিনা? এরকম অহরহ চলতেছে। এই জন্য আদর্শ পুরুষের জন্য উচিত আদর্শ সৌন্দর্য, দিনদার নারী খোঁজা। আর নারীর জন্য উচিত হলো আদর্শ স্বামী খোঁজা। যদি কোনো ব্যক্তি এমন মেয়েকে বিবাহ করে, যেই মেয়ে বিভিন্ন মঞ্চে গিয়ে নাচানাচি করে, কি করে? নাচানাচি করে, যাত্রা করে, পালা করে, যেই মেয়ে ছবি করে, নাটক করে, যেই মেয়ে টাকার বিনিময়ে নিজের ইজ্জতকে বিক্রি করে দেয়, ওই মেয়ে বিবাহ করলে কোনোদিন তার থেকে আদর্শ সন্তান পাওয়া যাবে? বলেন, কোনোদিন পাওয়া যাবে? আবার যেই পুরুষ নাচানাচি করে, গান গায়, যেই পুরুষ অবৈধভাবে উপার্জন করে, সেই পুরুষ থেকে কোনোদিন আদর্শ সন্তান কাম্য করা যায়? যায় না। আদর্শ সন্তানের জন্য মাকে আদর্শ তো হবে, আবার মায়ের জন্য উচিত হলো আদর্শ বাবা খোঁজা। কি খোঁজা? আদর্শ বাবা খোঁজা। যে আদর্শ এবং বাবা মা থাকবে, তার সন্তানগুলো অবশ্যই কি হবে? ভালো হবে। 1 নাম্বার শর্ত হলো সন্তান নেককার এবং পরহেজগারের জন্য আদর্শ মা দরকার। কি দরকার? আদর্শ মা দরকার। যেই আদর্শ মাতা পিতা থেকে তার সন্তান আলেম হবে, হাফেজ হবে, পরহেজগার হবে। বাবা মা কোনোদিন নেককার পরহেজগার না হলে তার সন্তান আলেম হয়
না, যদিও ভুলে দুই একটা হয়ে যায় কিন্তু ম্যাক্সিমামই হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আদর্শবান সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিবাহ করবে, তার থেকেই তোমরা আদর্শবান মেয়ে পাবে। এক নাম্বার হলো বলেছে আদর্শ সন্তানের জন্য আদর্শ মা দরকার। দুই নাম্বার হলো আদর্শ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে আদর্শ সন্তানের জন্য শুধু মানুষ নয়, পয়গাম্বররা পর্যন্ত আল্লাহর কাছে আদর্শ সন্তানের জন্য দোয়া করেছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 3 নং পারায় 56 নং পৃষ্ঠায় 38 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে উল্লেখ করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেককার পরহেজগার সন্তান দিন। কি সন্তান? নেককার পরহেজগার সন্তান দিন। যেই সন্তান আমার জন্য, আমার পরিবারের জন্য, সমাজের জন্য ভালো হবে, এরকম একজন আমাকে নেককার সন্তান দিন। সুতরাং আপনি আমার দোয়াকে কবুল করুন। শুধু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য, পরহেজগার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের পিতাকে, আমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, গোটা পৃথিবীর মানব জাতির পিতা হলেন কে? হযরতে আদম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার এই ইব্রাহিমের বংশ থেকে প্রায় ১৬ লক্ষ পয়গাম্বার পৃথিবীর মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। কত লক্ষ? ১৬ লক্ষ পয়গাম্বার। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের বংশ থেকে এসেছেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ পাক সূরা সাফফাতের 23 নং পারায় 450 নং পৃষ্ঠায় 100 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিমের দোয়াকে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে একজন নেককার পরহেজগার সন্তান দান করুন। আল্লাহ পাক হযরতে ইব্রাহিমের দোয়াকে 80 বছর মতান্তরে 86 বছর পর কবুল করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে নেককার পরহেজগার সন্তান দিন। তাফসীর কিতাবের ভিতরে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কাছে পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন, প্রায় 80 বছর পর আল্লাহ পাক ইব্রাহিমকে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। 80 বছর পর আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে একজন সন্তানের সুসংবাদ দিলেন, যেই সন্তানের নাম ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে ইব্রাহিম, কে? ইব্রাহিম আমাদের পিতা, গোটা মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিমের সন্তান হলো ইসমাইল। আল্লাহ কেমন সন্তান দান করলেন সেটা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন পয়গম্বর। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নেককার ছিলেন! ইসমাইল এতটা নেককার ছিলেন, এতটা পরহেজগার ছিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন, ও সন্তান, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি। সন্তান মাত্র বয়স 8 বছর। কয় বছর? 8 বছর, মতন্তরে 9 বছর, কোনো মতে পিতার সাথে চলতে পারে, এরকম বয়স। এই বয়সে তার পিতা যে নবী সে কি জানে? বলেন বলেন, জানে? এমন সময় 8-9 বছরের সন্তানকে যদি বলে, পিতা তোমাকে আমি স্বপ্নে দেখেছি জবা করতেছি, বলেন তাহলে সন্তান কি করবে? আপনি যদি আপনার সন্তানকে 9 বছরে বলেন যে আমি তোমাকে স্বপ্নে দেখতেছি জবা করতেছি, ওই সন্তান আপনার কাছে আসবে? বলেন, আপনার ভয়ে আসবে? বরং সবার কাছে সুকান দিয়ে দিবে, আমার বাবা আমাকে মেরে ফেলতে চায়, ঠিক কিনা? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, বাবা আমি তোমাকে স্বপ্নে দেখতেছি কি করতেছি? আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি। এই যে ইব্রাহিম বললেন আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, সন্তান যেমন পিতা তেমন, পিতা যেমন সন্তান তেমন। ছোট্ট সন্তান ইব্রাহিমের কথা শুনে কি বললেন আল্লাহ সেটা কোরআনে কারিমের ভিতরে বলেছেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বলতেছে, হে আমার পিতা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য পরহেজগার সাথে পাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন, সত্য সন্তান সে বাবাকে বলতেছে, আপনার যে স্বপ্নে দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পরহেজগারের সাথে আপনি আমাকে পাবেন। তাহলে বলেন কেমন নেককার সন্তান আল্লাহ পাক দিয়েছেন। তাহলে সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, কি করা? আল্লাহর কাছে সুসন্তানের জন্য দোয়া করা। প্রত্যেকটা পুরুষের বিবাহের আগে উচিত নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করা। আবার প্রত্যেকটা নারীর জন্য উচিত নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া করবে আল্লাহর কাছে? সুতরাং সন্তান নেককার সন্তানের জন্য পিতা মাতাকে, বাবাকে নেককার হতে হবে। আবার পিতা মাতা নেককারের জন্য মাকে নেককার হতে হবে। উভয়জনকে কি হতে হবে? নেককার হতে হবে। বিবাহের আগে পুরুষ নেককার স্ত্রীর জন্য দোয়া করবে। কার জন্য? নেককার স্ত্রীর জন্য। আবার মেয়েরাও আবার বিবাহের আগে নেককার স্বামীর জন্য কি করবে? দোয়া করবে। বিবাহ হওয়ার পরে উভয়ে মিলে নেককার সন্তানের জন্য দোয়া করবে। কির জন্য? নেককার সন্তানের জন্য দোয়া করবে। স্বামী এবং স্ত্রীকে নেককার সন্তানের জন্য সরাসরি দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে পিতা এবং মাতাকে আদর্শ সন্তানের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। 19 নম্বর পারা 357 নং পৃষ্ঠা 74 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতাকে আদর্শ সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পুরুষ বিবাহের আগে আমি আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার পরহেজগার স্ত্রী দান করুন। আবার যেই পিতা বিবাহের পরে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তানের পিতা হওয়ার তৌফিক দান করুন। অর্থাৎ যেই পুরুষ আল্লাহর কাছে দোয়া করে, কারণ পুরুষ মানুষ হলো সংসারের নেতা, ঠিক কিনা? সংসারের নেতাকে পুরুষ, পুরুষ হলেন একজন সংসারের নেতা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা পুরুষের উচিত নামাজের পর আল্লাহর কাছে এই দোয়া করা যে, আয় আল্লাহ আপনি আমাকে নেককার এবং পরহেজগার ছেলে এবং স্ত্রীর নেতা হওয়ার তৌফিক দান করুন। এভাবে প্রত্যেকটা নামাজের পর কি করা? দোয়া করা। এখন আপনারা বলেন কয়জন এখানে আছেন যারা বিবাহের আগে বিবাহের পর প্রত্যেকটা নামাজের পর আল্লাহর কাছে দোয়া করেছেন? কেউ করেছেন? বলেন। কেউ করেন নাই। তাহলে আপনি কিভাবে সুখ এবং শান্তি পাবেন?
কিভাবে আপনার সন্তান আদর্শবান হবে। আপনি দিনের পর দিন কষ্ট করে আপনার সন্তানকে মানুষ করছেন, সেই সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিতেছে। আবার আপনি এত কষ্ট করে সন্তানের জন্য টাকা পয়সা ফ্ল্যাট এত কিছু করলেন, যখন আপনার শরীরের শক্তি শেষ, আপনার স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে দিতেছে। এরকম হতেছে না ভাই? অহরহর হইতেছে। স্ত্রী স্বামীকে ঘর থেকে বের করে দেয়, আবার ছেলে সন্তান পিতা মাতাকে উভয় থেকে ঘর থেকে বের করে দেয়। কারণ আমাদের সন্তান নেককার নয়। কি নয়? নেককার নয়। আমরা সন্তানকে শিক্ষিত বানাই, কিন্তু নেককার বানাই না। কি বানাই না? নেককার বানাই না। সন্তানকে আপনি সন্তানের জন্য সম্পদ নয়, বরং সন্তানকে সম্পদ আকারে ধারণ করুন, দেখবেন আপনার উভয় জাহান কি হবে? শান্তি হবে। আমরা সন্তানকে অনেক শিক্ষিত করি, সন্তানের জন্য 2-3টা বাড়ি রেখে যাই, কিন্তু ওই সন্তান শেষ বয়সে আমাদের খাওয়ায় না। এরকম আছে না? এরকম আছে। কারণ একটাই, সন্তান কি নয়? পরহেজগার নয়, নেককার নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর যারা পারিবারিকভাবে অশান্তিতে আছেন, শান্তিতে নাই, ছেলে হোক মেয়ে হোক, যে বাপ দিয়ে হোক, আপনি শান্তিতে নাই, আপনি এই দোয়া পরে আল্লাহর কাছে দোয়া করুন, শান্তি ফিরিয়ে দিবেন কে? আল্লাহ। দোয়াটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করবেন, অবশ্যই আল্লাহ আপনার পরিবারের ভিতরে আপনার সন্তান দ্বারা আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবেন।